মেয়েও ওঠ। হ্যাঁ, ঘড়িতে বাজে কটা দেখ? 7:10। পুলিশের কাছে থাকবি? পুলিশ কি করবে? ঘুমাতে দেবে শান্তি মতো? হ্যাঁ, চলো আমি দেবো তো। এমন করে কথা বলে না। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো এই যে দেখো, সকাল বাজে এখন 9টা। হ্যাঁ, সোয়া 9টা বাজে। এখনই ঘুম থেকে উঠলাম আমরা। দেখো বিছানাপত্র এরকমই রাখা আছে। তো মেয়ে ওই ঘরে আজকে ঘুমিয়েছে দিদনের সাথে। তো এখনও সকালবেলা এখনও অবধি জিম যাওয়ার কোনো প্রিপারেশন নেই। 9টা বেজে গেছে অলরেডি, সোয়া 9টা। কারণ বাইরে পড়ছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি। দাদা করছে ব্রাশ। আমি এখনই কেবল ঘুম থেকে উঠলাম, আমরা ব্লগটা স্টার্ট করি। তো দেখা যাক কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আজকে হচ্ছে শনিবার। তো আজকে ভাবছি ভেজ বলতে আজকে একটুখানি মেয়ে যেহেতু বাড়িতে আছে, আমার মেয়ে হচ্ছে খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তো আজকে একটুখানি খিচুড়ি রান্না করব। তো চেষ্টা করব তোমাদের সঙ্গে আজকে সারাদিনের ব্লগটা শেয়ার করার। আর কী বলে জানো, আর খিচুড়ি যে রেসিপিটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো হচ্ছে ভুনা খিচুড়ি, আলুর দম। তো আজ মান্থলি যারা খায় মোটামুটি অনেকেই নেই, সবাই ছুটিতে চলে গেছে। তো আজকে মোটামুটি আমরা 3জনেই মোটামুটি আছি। একজন শুধু আছেন, উনি খাবার নেবেন শুধু আজকে। তো আজকে কাজেরও অত সেরকম চাপ নেই। তো ওর জন্য একটু লেট করেই ঘুম থেকে উঠলাম। জেনারেলি এত লেট করে আমরা ঘুম থেকে উঠি না। তো আলাম একটুখানি, তার মধ্যে বৃষ্টির ওয়েদার, বুঝতেই পারছো বৃষ্টির ওয়েদারে ঘুম তো ভালো হবেই। তো চলো বিছানাটা তুলে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি, ঠিক আছে? যদি জিমে যাই, যাওয়ার পথে যদি ভিডিও করতে পারি তো করবো, না হলে পরে আবার এসে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? চলো টাটা। তো এই যে বিছানাটা তুলে নিতে এসেছি। আর প্রথমে যে ভিডিওটা দেখলে মেয়ের সঙ্গে কথা বলছিলাম যে ওট 7:15 বাজে, ওটা হচ্ছে আগের দিনের ভিডিও। ও প্রত্যেক দিন স্কুল যাওয়ার সময় এটাই করে। তাই বলছে যে পুলিশের কাছে চলে গেলে ভালো হতো। কারণ আগের দিন একটা রাত্রেবেলা ঘটনা হয়েছিল, ও গেটের সামনে দাঁড়িয়ে জল ফেলছে, আর একটা লোকের গায়ে পুরো জল পড়ে গেছিলো। সেই জল মানে পড়ে গেছিলো, লোকটা পুরো বাড়িতে চলে এসছে, মানে কিছু বলবে ওই ইয়ে করে। তা আমি মেয়েকে ভয় দেখিয়েছিলাম, আজকে তো মানে তোর বাবাকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে, আমাকেও ধরে নিয়ে চলে যাবে, তুই এখন কি করবি? তোকেও ধরে নিয়ে যেতে পারে। তো সেজন্য ও বলছিল যে পুলিশের কাছে চলে গেলেই ভালো হতো, তাহলে ঘুমাতে তো পারতাম অন্তত পক্ষে, স্কুলে তো যেতে হতো না। ওর জন্যই বলছে যে পুলিশের কাছে আমাকে দিয়ে আসো। তো যাই হোক, ওই নিয়ে বকবক করছিল। আর ওটা ছিল আগের দিনের ভিডিও, ঠিক আছে? আমি অল্প একটুখানি শুধু শ্যুট করে রেখেছিলাম যে তোমাদের সঙ্গে কোনো এক সময় ভিডিও যদি শেয়ার করি সেদিন তোমাদেরকে ওই ক্লিপটা শোনাবো। তো ওটাই হচ্ছে ব্যাপার। তো চলো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে বিছানাও তোলা হয়ে গেল আমার। তো এখন যাব জিমে। বিছানাটা তুলে নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে জিমে যাব। তারপরে কি করা যাবে জানি না, কি করব। তোমাদের সঙ্গে তো বললাম যে খিচুড়ি করব। আবার তোমার দাদা বিছানায় মানে শুয়ে গল্প করতে করতেই বলছে খিচুড়ি করলে আমার জন্য আলাদা করে ভাত করবা কিন্তু। তো ও অ্যাকচুয়ালি খিচুড়িটা একদমই পছন্দ করে না। তা আমি আবার পরে চিন্তা করলাম, না থাক, দুভাগে আবার করতে হবে, থাক মেয়ের জন্য তাহলে একটু প্রেশার কুকারে করে দেব। আর আমরা আমি তো ভাত খাই না, ওর বাবাকে আর যে একজন খাবার নেবেন ওনাকে দুজনকে ভাতই করে দেবো, ভাত সবজি যা হোক, ভেজ যেহেতু। এই তো হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিও সেদিকে চলো, দেখো চলে আসছি আমরা জিমে দুজনে। তো তোমাদের দাদা ওইদিকে ব্যায়াম করছে আর আমি এদিকে ব্যায়াম করছি, ওয়ার্কআউট করছি। তো আজকে লেগ মারবো ভেবেছি, মানে লেগের ব্যায়াম করব। তো এর জন্য আগে ফ্রি স্কোয়াট করে নিচ্ছি, ফ্রি স্কোয়াট করে তারপরে লেগ করব।
আমরা একটু লেটে আজকে জিমে এসেছি, ফাঁকা যেন থাকে সেজন্য, কারণ গ্যাঞ্জামে ব্যায়াম করতে ভালো লাগে না। তোমার দাদা তো খুবই নিরিবিলিতে ব্যায়াম করতে পছন্দ করে, আর ওর সাথে সাথে আমারও এখন সেটাই ভালো লাগে। কারণ ব্যায়াম দেখবে একটা মানে ব্যায়াম করার সময় যদি ওয়েট কেউ যদি আবার খুলে দেয়, মনে করো যে একটা সেট করছি, সেই ওয়েটটা যদি খুলে দেয় না, তখন না ব্যায়াম করার এনার্জিটা অনেকটা নষ্ট হয়ে যায়। তো সেজন্য ওর বাবা বলে কি একটু লেটেই যাব, ফাঁকা থাকবে। তাও আজকে 2-3 জন ছিল, আমরা অনেকটাই লেটে যাই যাতে দুজনে একসঙ্গে ব্যায়াম করতে পারি। তো ফ্রি স্কোয়াট করা হয়ে গেল, এখন চলে এসেছে সাইড ডাম্বেলগুলো করব। সাইড ডাম্বেল করে তারপরে আস্তে আস্তে তোমার লেগ লেগের ব্যায়ামগুলো করব। তোমার দাদা অলরেডি স্কোয়াট করা হয়ে গেছে, ওর স্কোয়াট মারা হয়ে গেছে ওয়েট নিয়ে। তো আমি আগে ফ্রি স্কোয়াটটা করিনি, কারণ ছেলে মানুষের ব্যায়াম আর মেয়ে মানুষের ব্যায়াম টোটালি আলাদা হয়, জানোই তোমরা। তো আমি সাইড ডাম্বেল করে পেটের ব্যায়ামগুলো করে তারপরে আমি আমার লেগের ব্যায়াম করতে যাব। ওইদিকে দেখতে পাচ্ছ তোমাদের। তো জিম থেকে আসার পরে তোমার দাদা একটু কাজে লেগে গেছে, মেয়ের বইয়ের টেবিলটা খুব অগোছালো হয়েছিল, সেটাকে একটুখানি বললাম একটুখানি শুধু একটু সেট করে দাও, মেয়ের স্কুলের কপি বাড়ির কপিগুলো সব আলাদা আলাদা করে দাও, ও করছে। তো এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই।